এই বর্তমান সময়ের মধ্যে কুফর আর ইসলাম, ঈমান আর ইসলাম কুফর, এটা একদম গ্যাঞ্জাম এবং গোজামিল অবস্থায় আছে। একমাত্র হক্কানি রব্বানি আলেম ওলামা যিনারা আছে, ওনারা তারতম্য এবং পার্থক্য করতে পারেন না। সাধারণ মানুষ পার্থক্য করাটা ওনাদের জন্য কঠিন। এক সময় এমন আসবে, আমার অনুভূতি থাকবে না, তখন দোয়াল্লিনের ফেরেশতে অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা অবশ্যই বিদ্যমান। এই কারণে আমি বলছিলাম যে সূরা ফাতিহার হেদায়েতের রাস্তায় যে বর্ণনা আল্লাহ পাক করছেন, সেটা হচ্ছে আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস যারা, ওনাদের ছত্র ছায়ায় থাকাটাই হচ্ছে সর্বকালের সর্ব অবস্থায় নিরাপদ অবস্থান। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সূরা ফাতিহার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আবার মেহমানকে আগে আসতে দেন, আগে চলে আসেন, জায়গা আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হেদায়েতের বিষয়টি ছিল। হেদায়েতের রাস্তা কোনটি, সিরাতে মুস্তাকিমের রাস্তা কোনটি, সেটা আমি একটু আলোচনা করছি। প্রত্যেকটা বিষয় চেনার জন্য, প্রত্যেকটি বিষয়কে সঠিকভাবে রক্ষণ করার জন্য তার বিপরীত বিষয়টি কিও জানতে হয়। বিপরীত বিষয়টি কি? হেদায়েতের বিপরীত বিষয় হচ্ছে গোমরাহি। গোমরাহির বিষয়টি যদি আমরা না জানি, তাহলে হেদায়েতের বিষয়টিকে ধরে রাখা, এটার উপরে চলা মজবুতির সাথে, এটা কঠিন হয়ে যায়। এ কারণে গুমরাহির বিষয়টিও আল্লাহ পাক আলোচনা করছেন এক আয়াতের মধ্যে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতের তাফসিরের মধ্যে পূর্ববর্তী অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এক তাফসির করছেন, সময়কাল হিসাবে সেটাই ছিল সঠিক ব্যাখ্যা, সঠিক তাফসির। পরবর্তী মুফাসসিরিনে কেরাম কিয়ামত পর্যন্তের জন্য আরেকটি তাফসির, যেটা আরও ব্যাপক অর্থে, একটি হচ্ছে সীমিত অর্থে, আরেকটি হচ্ছে ব্যাপক অর্থে। কোরআনে কারীম যখন নাযিল হয়, এবং এর পাশাপাশি পরবর্তী যে কাল, এটা ছিল খায়রুল কুরুন বলা হয়। উত্তম কাল, উত্তম সময়, উত্তম জমানা ছিল তখন। তখন গুমরাহির মধ্যে মানুষ লেজে গোবরে ছিল না, একদম পরিষ্কার ছিল। যারা হেদায়েতের উপরে ছিল, সঠিক হেদায়েতের উপরে, যারা গোমরাহের উপরে ছিল, সঠিক গোমরাহের উপরে।
মুনাফিক ছিল তো খাঁটি মুনাফিক, মোমেন ছিল তো খাঁটি মোমেন। তখন ওই জমানার মধ্যে হজরত মুফাসসিরিনে কেরাম বহু তাফসিরের মধ্যে লিখছেন, মাগদুবি আলাইহিম, অভিশপ্ত জাতি যারা, এরা সব কিছু জানে, জানার পরেও সঠিক বিষয়গুলো গ্রহণ করে না, হিংসাত্মকভাবে, হিংসার কারণে ইচ্ছে করে এরা বিদ্বেষ পোষণ করে সঠিক পন্থীদের সাথে। মনের তাড়ায় এরা এত বেশি তাড়িত হয়েছে, কোনো বিষয় এদেরকে বাধাগ্রস্ত করতে পারে না। এরা হচ্ছে ইয়াহুদি জাতি। এই কারণে এই শব্দের ব্যাখ্যায় হজরতে মুফাসসিরিনে কেরাম লিখছেন, গায়রিল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ, এরা হচ্ছে ইয়াহুদ। ইয়াহুদ বলতে তখনকার উপস্থিত ইয়াহুদি যারা, তারা নয়, ইয়াহুদিদের মন মানসিকতাওয়ালা যারা আছে তারাই। নাম যদিও একটা বলে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ব্যাপক, সুনির্দিষ্ট নয়। এই দোষ যাদের মধ্যে থাকে সবাই। দোয়াল্লিন বলা হয়েছে যারা নাকি চিন্তা ভাবনা করে না, নিজের হালে নিজে চলতেছে, কিন্তু সঠিক গ্রহণ করে না, সঠিক বিষয়গুলা গ্রহণ করে না। যত কথাবার্তা আসুক, এ ব্যাপারে কোনো এদের মাথা ঘামানি নেই যে আমরা আমাদের হালে আছি। এই কারণে দোয়াল্লিনের ব্যাখ্যায় তাফসিরে লেখা হয়েছে হুমুল নাসারা, খ্রিস্টান জাতি, তখন লেখা হয়েছে। উত্তম কাল, উত্তম যুগ চলে যাওয়ার পর এখন কিন্তু হজরতে মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা জমানা হিসাবে, আহওয়ালে নাস, মানুষদের অবস্থা হিসাবে এটার ব্যাখ্যা কিন্তু ব্যাপক অর্থে করতেছে। তখন মুসলমানদের মধ্যে কোনো মাগদুবি আলাইহিম ছিল না, দোয়াল্লিনও ছিল না। অভিশপ্ত মুসলমানদের মধ্যে কেউ ছিল না, পথভ্রষ্ট মুসলমানদের মধ্যে কেউ ছিল না তখন। এখন মুসলমানদের মধ্যে অভিশপ্তের শেষ নাই, পথভ্রষ্টের শেষ নাই। নাম মুসলমান, কাম কিন্তু ভিন্ন রকমের। এই কারণে এখন হজরতে মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা লিখছেন, যারা নাকি গোমরাহির শেষ সীমানা পৌঁছে যায় তারা মাগদুবি আলাইহিম, অভিশপ্ত। শেষ সীমানা কি? গোমরাহির মধ্যে অবতরণ করতে 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 আহলে হকের বিপরীতে তাদের অবস্থান হইয়া যায়। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এখনো আছে। এরা মাগদুবি আলাইহিম। আর কেউ আছে না গোমরাহের মধ্যে নিমজ্জিত চলতেছে, শেষ সীমানা এখনো পৌঁছে নাই, হকের বিপরীতে, সঠিক বিষয়ের বিপরীতে, কোরআন এবং হাদিসের বিপরীতে তাদের এখনো অবস্থান নাই। তাদেরকে বলা হয়েছে দোয়াল্লিন। এখন সর্বকালে এটা পাওয়া যাবে। তাহলে পূর্বকার যে সমস্ত মুসান্নিফিনে কেরাম তাফসির করছেন, এমন নয় যে ওই কালের জন্য তফসির সেটা ছিল, পরবর্তীতে আর
গায়রিল মাগদুবি আলাইহিম আসবেন না, ওয়ালাদ দাল্লিন আসবেন না, এমন নয়। কেউ এটা বুঝতে পারে। এখনকার যে সমস্ত মুসান্নিফিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা তাফসীর দিয়েছেন, এটা ব্যাপক অর্থে, অর্থাৎ ওই দোষে দোষী যারা হবে, অভিশপ্ত ব্যক্তিদের দোষে দোষী যারা হবে, তারা কিয়ামত পর্যন্ত মুসলমান হবে বটে, কিন্তু মাগদুবি আলাইহিম, ওরা তো আছে। এটা মুসলমানদের মধ্যে মাগদুবি আলাইহিম এখন আছে, মুসলমানদের মধ্যে দাল্লিন এখন কি থাকবে। আগে তো মুসলমানদের মধ্যে মাগদুবি আলাইহিম ছিল না, কুফর আর ইসলাম একদম পরিষ্কার ছিল। এই বর্তমান সময়ের মধ্যে কুফর আর ইসলাম, ঈমান আর ইসলাম কুফর, এটা একদম গ্যাঞ্জাম এবং গোজামিল অবস্থায় আছে। একমাত্র হক্কানি রব্বানি আলেম ওলামা যিনারা আছে, ওনারা তারতম্য এবং পার্থক্য করতে পারেন না। সাধারণ মানুষ পার্থক্য করাটা ওনাদের জন্য কঠিন। এই কারণে আমি বলছিলাম যে সূরা ফাতিহার হেদায়েতের রাস্তায় যে বর্ণনা আল্লাহ পাক করছেন, সেটা হচ্ছে আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস যারা, ওনাদের ছত্র ছায়ায় থাকাটাই হচ্ছে সর্বকালে সর্ব অবস্থায় নিরাপদ অবস্থান। এর ব্যতিক্রম যদি কেউ করে, পাশ কেটে চলে, এটা নিরাপদ নয়, এটা অনিরাপদ। আজকেনও কালকে, কালকেনও পরশু, পরশুরও তরশু। এ আস্তে আস্তে ইসলাম থেকে দলালতের দিকে যাবে, দোয়াল্লিন হয়ে যাবে। দোয়াল্লিন হইতে হইতে একসময় গায়রিল মাগদুবি আলাইহিম হয়ে যাবে। আমল কম হলেও, এলেম কম হলেও, যদি আনআমতা আলাইহিম যারা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কৃত, মুনআম আলাইহিম এনআম প্রাপ্ত, বকশিস প্রাপ্ত, ওদের পাশে এবং কাছে ছায়াতলে থাকাটাই হচ্ছে সবচাইতে নিরাপদ। নবী তো নাই, তো নবী না থাকলে আবার নবীর ওয়ারিসের ছায়াতলে থাকতে হয়। নবী থাকতে তো নবীর ছায়াতলে, নবী না থাকলে নবীর খাঁটি ওয়ারিসের ছায়াতলে থাকতে হয়, খাঁটি ওয়ারিসের ছায়াতলে। আর ওরা হচ্ছেন সঠিক ওয়ারাসা যারা, ওয়ারিস যারা, এরা। এখন নবীও নাই, খাঁটি ওয়ারিস যারা আছে ওদের ছায়াতলে আমি রইলাম না, তাহলে ইয়াদ রাখা উচিত আজকেনও কালকে যদিও আমার মধ্যে অনুভূতি না হয়, অনুভূতি ছাড়া ধীরে ধীরে আমি সঠিক রাস্তা থেকে কি দূরে সরতে থাকবো। এক সময় এমন আসবে যে আমার অনুভূতি থাকবে না, তখন দাল্লিনের ফেরেশতে অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা অবশ্যই বিদ্যমান। এর পরবর্তীতে যখন আহলে হক ইসলাম ঈমানের বিপরীতে, কোরআন এবং হাদিসের বিপরীতে আমার অবস্থান সুদৃঢ় হবে, তখন আমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের অন্তর্ভুক্ত হওয়াটা স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমরা তালেব ইলম যারা আছি, তারা এখন আর তারা তাফসিরের কিতাবগুলো যখন দেখবে, তাদের মাথার মধ্যে আর বাড়ি খাবে না। আগে মুসলিম ভিন্ন ছিল, অমুসলিম ভিন্ন ছিল, এই কারণে ব্যাখ্যা ছিল নির্দিষ্টভাবে, সুনির্দিষ্টভাবে। এখন মুসলমানদের মধ্যেও মুসলিম অমুসলিমের বিষয়গুলো কি গোজামিলে এসে গেছে, সম্মিশ্রিত হইয়া গেছে, পরিষ্কার পানি নাই, গোলা পানি। এখন এই কারণে দলালত আর মাগদুবি আলাইহিম এটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, বিরাজমান থাকবে। নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য একমাত্র মুনআম আলাইহিম আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিসগণের ছায়াতলে নিজেকে আবদ্ধ করে রাখা ছাড়া নিরাপদ আর কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা